আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি মালদায় 11-12 এসএসসি ইন্টারভিউ দিতে সঞ্জয়ের যাওয়ার গল্পটা নিয়ে। তো আমরা কুচবিহার থেকে দেখো ব্যাগপত্র গুছিয়ে খাবার দাবার রেডি করে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে। আমরা ইন্টারভিউয়ের আগের দিনই আর কি মালদা যাচ্ছিলাম। তো এখানে কুচবিহার স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরবো। এত আমার বড় যেহেতু ফার্স্ট ডেটেই আর কি ইন্টারভিউটা পড়েছিল, আর এত তাড়াতাড়ি নোটিস করেছে যে টিকিট কাটার আমরা কোনো সুযোগই পাইনি, তাই আবারও আমাদেরকে জেনারেলে করেই সেখানে পৌঁছতে হবে। তো আমরা কুচবিহার স্টেশন থেকে এখানে জেনারেলের টিকিট কেটে যাচ্ছি। দেখো ট্রেন জার্নির ক্ষেত্রে কেন জানি না তোমাদেরও এমনটা হয় কি না, আমার না এই প্ল্যাটফর্মে গিয়ে এত সিঁড়ি চড়তে যে কী কষ্ট হয় আর বলার না। এই ঘাড়ের মধ্যে সবসময় একটা ভারী ব্যাগ থাকে, ব্যাগ ভর্তি জিনিস, আর এগুলো নিয়ে এই প্ল্যাটফর্মের এই পাশ থেকে এই পাশে যেতে এতগুলো যে সিঁড়ি চড়তে হয়, বাপরে খুব কষ্ট হয়। যাই হোক, আমরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে গিয়ে অপেক্ষা করছিলাম। বেশ খানিকক্ষণ আগেই আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর সেদিন বেশ রৌদ্রু ছিল, সোয়েটার পরে গেছি, কিন্তু গরমে রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। আর জেনারেলের কামরাগুলোও ঠিক দেয় এমন জায়গায় যে ওখানে উঠতে গেলে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ট্রেন ধরতেই হবে। তো ফাইনালি ভিতরে উঠলাম ঠিকই, কিন্তু এই ট্রেনটা ব্যাঙ্গালোরে যায় আর কি, আর আসে হচ্ছে গৌহাটির থেকে। তো এই ট্রেনটাও গৌহাটির থেকে অনেকটাই ভর্তি হয়ে আসে, সিট প্রায় পাওয়া যায় না বললেই চলে। তবুও ঠেলাঠেলি ঝামেলা করে সবাইকে বলে টোলে ওখানে গিয়ে দুটো সিট আর কি ম্যানেজ করেছি। কিছুক্ষণ পরে ট্রেনে উঠতেই তো একটা খিদে পেয়ে যায়, সেখানে বাড়িতে তৈরি করা কেক নিয়ে গেছিলাম, আর তার সাথে ছিল আলুর পরোটা, আর এখানে একটু তরকা। এগুলো আমি সব বানিয়ে নিয়ে গেছিলাম, কেননা বাইরের খাবার খেলেই আর কি সঞ্জয় মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম না, যেহেতু একটা দিনেরই মিডিলে ব্যাপার, ওর সুস্থ থাকাটাও খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি ঘরের থেকেই সব রান্নাবান্না করেই নিয়ে গেছিলাম। তা এখন দেখো এই যে দুজনে বসে আছি, একটুকু তো সিট পাইনি, মানে শান্তি করে না বলতে গেলে অশান্তি করেই যাওয়া। আর এই অবধি তো যাও বা একটু ভালো গেছিলাম, যত স্টেশন আসছে তত আর কি লোক হুমড়ে উঠছে। এই ফাইনালি মালদা স্টেশনে গিয়ে পৌঁছালাম, তখন অলরেডি রাত্রি 7টা প্রায় বেজে গেছে। তারপরে আমরা স্টেশনে নেমে এখন আবার টোটো ধরার পালা, কেননা আমাদেরকে গিয়ে আবার একটা হোটেল নিতে হবে রাত্রে থাকার জন্য। তা এখানে দেখো আবার প্ল্যাটফর্মে চড়ছি। এই যে বললাম না, মানে এতক্ষণ ট্রেনে এই দগ্ধ অবস্থায় এসে আবার এত প্ল্যাটফর্মে সিঁড়ি ওঠা নামা, এটা যে কি কষ্ট, আমার খুব কষ্ট হয়, এটাতে শ্বাস ফুলে যায়। যাই হোক, এখন এখান থেকে গিয়ে তোমাদের আমি বলে দিই, যারা মালদায় ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের জন্য মালদার কানি মোড়ে নেমে ওখানে হোটেল নেওয়াটা খুবই সুবিধাজনক। এটা আমরা আগে জানতাম না, চলে যেতাম অন্য জায়গায়, কিন্তু হচ্ছে এখানে আমাদের টোটো দাদা খুবই ভালো গাইড করেছে। তো কানি মোড়ে নামিয়ে আমরা যে হোটেলটা নিয়েছিলাম, এখানে তোমরা যেই টাইমে আর কি হোটেলে ঢুকবে তার থেকে 24 আওয়ার্স অবধি তোমাদের চেকিংয়ের টাইম থাকবে। তো মানে রাত্রি 7টায় ঢুকলে আবার পরের দিন রাত্রি 7টাতেই তোমরা আবার ছাড়তে পারবে, এটা একটা সুবিধা ছিল। আর পাশে দেখো আমরা এখানে একটা নিরামিষ হোটেল পেয়েছিলাম, মানে আমিষ রান্নাবান্নার থেকে এই মানে এই বাজেটের দামের মধ্যে এই নিরামিষ খাবার এত সুন্দর ছিল, আর এত ঘরোয়া রান্না, খুবই টেস্টি, মানে খুব ভালো খেয়েছি শান্তি। আমাদের দুই হবু শিক্ষক রেডি হয়ে গেছে। হবু শিক্ষক দেখি, এই হবু শিক্ষক, আর এইখানে হচ্ছে মন্টুর বাবা গার্জিয়ান, আর আমি আর এক গার্জিয়ান। এদেরকে নিয়ে এখন যাব ইন্টারভিউ দেওয়াইতে। আমি যেহেতু এখানে ইন্টারভিউয়ের লোকদের সঙ্গী, তাই আমার সেরকম সাজগোজের ব্যাপার নেই, আমি ওই নর্মালভাবেই যাচ্ছি। আর এখানে দেখো দুজন পুরো নার্ভাস ফিল করছে গিয়ে কি করবে না করবে। তা দেখো এই বছরের পরীক্ষা আর পরীক্ষার ফলাফল সম্পর্কে তো কেউই কিছু বলতে পারবে না, যা বাইরের অবস্থা তাতে কোনো কিছুই গ্যারেন্টি নেই, কিন্তু মানে চেষ্টা পরিশ্রম এটাই আমাদের হাতে আছে। তো এই চেষ্টা পরিশ্রম করেই তারা পৌঁছেছে এখানে। তা দেখো অনেক শিক্ষক শিক্ষিকার এখানে ভিড় জমে গেছে, দেখো এসএসসি ভবনের সামনে সবাইকে দেখতেই পাচ্ছ, সবাই টেনশন নিয়েই আর কি নিজস্ব পড়াশোনা সব কিছু রেডি করে এখানে দাঁড়িয়ে আছে। তো একে একে সবার ডকুমেন্টসগুলো ভেরিফাই করছিল, তারপর ইন্টারভিউ দিতে যাচ্ছিল। কি কেমন দিলা? কেমন দিলেন আপনি? দিয়েছি, ভালো দিয়েছি, দেখা যাক এখন কি হয়। আশা রাখা যায়, উঠবি তো ধরো। হ্যাঁ, আর এ হচ্ছে উঠবি, ইন্টারভিউ দিবে 2 দিন পর, দেখা যায় কেমন হয়। আর এই যে
সহধর্মিনী এসছে